আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই প্লে লিস্টে আমরা মূলত আজুর 900 অর্থাৎ আজুর ফান্ডামেন্টালস এর কোশ্চেন সলভ করব। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের একজন ক্লায়েন্ট, যার সাথে আমরা যিনার সাথে আমরা মোটামুটি ডিসকাশনের সাহায্যে বিভিন্ন কোশ্চেনগুলো সলভ করব, ডাম্পস কোশ্চেন সলভ করব। পাশাপাশি আপনারা আমার প্লে লিস্টের মধ্যে অন্য একটি প্লে লিস্টের মধ্যে আজুর ফান্ডামেন্টালস রিলেটেড বিভিন্ন ইনফরমেশন পেয়েছেন এবং এক্সাম প্রিপারেশন কিভাবে করতে হয় সে ব্যাপারে বিশদ ডিসকাশন করা রয়েছে। আর এটি হবে, এই প্লে লিস্ট হবে আজুর কোশ্চেন আনসার সলিউশন একটা বিশাল প্ল্যাটফর্ম। চলুন আমরা স্টার্ট করি। আচ্ছা, তাহলে ভাই আমরা স্ক্রিন শেয়ার করি। গতকালকের কোশ্চেন, আজকে আরো 5-6টা নতুন কোশ্চেন পড়ি, নতুন টাইপস এর আর কি। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, খেয়াল করেন, এই টাইপসের 7টা কোশ্চেন আছে। এখানে আনসার গুলো হচ্ছে মাল্টিপল চয়েস আনসার, মানে একাধিক আনসার, কারেক্ট আনসার থাকবে। ইজ কারেক্ট সলিউশন ইজ ওয়ার্থ 1 পয়েন্ট। প্রত্যেকটা কারেক্ট সলিউশন যদি দুইটা আনসার সঠিক হয়, যদি একটু সঠিক হয় তাহলে একটা পয়েন্ট পাবে। প্রত্যেকটা কারেক্ট আনসার প্রেজেন্ট এ কমপ্লিট সলিউশন। প্রত্যেকটা কারেক্ট আনসার একটা কি করে, সলিউশন প্রদান করে। হোয়াট আর টু ক্যারেক্টারিস্টিক অফ দ্য পাবলিক ক্লাউড? পাবলিক ক্লাউডের দুইটা ক্যারেক্টারিস্টিক কি, দুইটা বৈশিষ্ট্য কি? ওকে, আচ্ছা, তাহলে দুইটা বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে পাবলিক ক্লাউড, অর্থাৎ পাবলিক ক্লাউড বলতে আজুরের ক্লাউড বা অ্যামাজনের ক্লাউড। ওকে, তাদের একটা ডেডিকেটেড হার্ডওয়্যার থাকে। এটা সত্যি কিনা আমরা সে জানি না, দেখি। তো হচ্ছে আনসিকিউরড কানেকশনগুলো আনসিকিউরড থাকে। লিমিটেড স্টোরেজ, ম্যাটার্ড প্রাইসিং, আর সেলস সার্ভিস ম্যানেজমেন্ট। ওকে, তাহলে হোয়াট আর টু ক্যারেক্টারিস্টিক অফ দ্য পাবলিক ক্লাউড? পাবলিক ক্লাউডের দুইটা ক্যারেক্টারিস্টিক বলতে হবে। তাহলে আনসার হচ্ছে মিটারড প্রাইসিং। মিটার প্রাইসিং মিটার প্রাইসিং অর্থাৎ আমরা যতটুকু ইউজ করব ততটুকু পেমেন্ট করতে হবে। এটাকে অ্যাজ পার অ্যাজ ইউ গো এই টাইপসেরও বলে অনেক সময়। আর সেলফ সার্ভিস ম্যানেজমেন্টের আছে, কি আছে? সেলফ সার্ভিস ম্যানেজমেন্ট। তাহলে এই কোশ্চেন আনসার হচ্ছে দুইটা, একটা হচ্ছে মিটার প্রাইসিং আর একটা হচ্ছে সেলফ সার্ভিস ম্যানেজমেন্ট। তার মানে পাবলিক ক্লাউডের জন্য আমার সেটা হোক আজুরে হোক, অথবা আমার সেটা হোক গুগলের সেটা হোক, অথবা এডব্লিউএস এর হোক, যেটাই হোক, আমার এই জিনিসগুলা ক্লাউডের মধ্যে অন্তর্ভুক্ত আছে, এরকম কিছু নাকি শুধু আজুরের জন্য এটা অন্তর্ভুক্ত? এখানে যদিও ওরা মাইক্রোসফটের প্রোডাক্ট নিয়ে কথা বলে, তবে দুইটা ক্ষেত্রে সত্য। অ্যামাজনের ক্ষেত্রে সেম, তাদের অ্যামাজন ইউজারদের জন্য একটা সেলফ সার্ভিস ম্যানেজমেন্ট আছে। আর মানে ক্লাউডের জন্য, এটা হচ্ছে টোটালি ক্লাউডের জন্য। অ্যামাজন অথবা মাইক্রোসফট অথবা গুগল কোনো ব্যাপার না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা একটা বড় কোশ্চেন, আমরা পড়ি আস্তে আস্তে। ইউর কোম্পানি হ্যাজ অ্যান অন-প্রিমিসেস নেটওয়ার্ক দ্যাট কন্টেন্স মাল্টিপল সার্ভার্স। আমার কোম্পানির মধ্যে অন-প্রিমিসেস নেটওয়ার্কের মধ্যে, অর্থাৎ আমাদের ফিজিক্যাল সার্ভার আছে যার মধ্যে মাল্টিপল সার্ভার আছে। হ্যাঁ, জি। The company plans to reduce following administrative responsibilities of network administrators. তারা চাচ্ছে কি রিডিউস করবে, কমাই ফেলবে অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটি অফ নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, আইটি অফিসার যারা আছে, আইটি এক্সিকিউটিভ, তাদের কিছু দায়িত্ব কমাই ফেলবে। জি। ব্যাকিং আপ অ্যাপ্লিকেশন ডাটা, অর্থাৎ যখন অন প্রিমিসেস নেটওয়ার্ক হয় তখন আমাদেরকে আইটি এক্সিকিউটিভ, আইটি ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে ডাটা ব্যাকআপ নিতে হয়, হয়তো অটোমেটিক্যালি, কিন্তু পুরো দায়িত্ব তো কার উপর থাকে? আইটি এক্সিকিউটিভ, হ্যান্ড টু হ্যান্ড করতে হয় আর কি। ব্যাকিং আপ, এরপর রিপ্লেসিং ফেইল্ড সার্ভার হার্ডওয়্যার, একটা সার্ভার ফেল করলো তাহলে আবার ফিজিক্যালি গিয়ে এটা রিপ্লেস করতে হবে।
জি ম্যানেজিং ফিজিক্যাল সার্ভার সিকিউরিটি, আবার ম্যানেজ করা ফিজিক্যাল সার্ভার, আবার ম্যানেজ করতে হবে, ম্যানেজ ইয়েস। করা। আপডেটিং সার্ভার অপারেটিং সিস্টেম, একটা ওএস আপডেট দিতে হবে। ম্যানেজিং পারমিশন টু শেয়ার ডকুমেন্ট, একটা ডকুমেন্ট শেয়ার করলাম, সেটাকে আবার পারমিশন নিয়েও কাজ করতে হবে। জি অন প্রিমিসেস নেটওয়ার্কে এই কাজটা হচ্ছে আইটি অফিসারের, হ্যাঁ, বা আইটি। হ্যাঁ এখন চাচ্ছে কি এই কাজগুলো, এই দায়িত্বটা কমাই ফেলা হবে কার কাছ থেকে? হ্যাঁ আমার অন প্রিমিসেস নেটওয়ার্কের আইটি এক্সিকিউটিভ থেকে। টু হ্যাঁ, কোম্পানি প্ল্যানস টু মাইগ্রেট several সার্ভার টু আজুর ভার্চুয়াল মেশিন, কোম্পানি চিন্তা জি করলো যে আমাদের কিছু সার্ভার আমরা মাইগ্রেট করে আজুরে নিয়ে যাব। জি You need to identify which administrative responsibilities will be eliminated after the plant migration. জি আসলে যে মাইগ্রেট করার পরে কোন হ্যাঁ, কোন রেসপন্সিবিলিটিটা এলিমিনেট হবে, মানে কমে যাবে, আসলে কমে যাবে, হ্যাঁ কমে যাবে। Which two responsibility should you identify? এখানে একটা লিস্ট দিছে, দুইটা রেসপন্সিবিলিটি আইডেন্টিফাই করার জন্য বলা হচ্ছে। যেটা কারেক্ট। হ্যাঁ, রিপ্লেসিং, একটা আনসার হচ্ছে রিপ্লেসিং ফেইল্ড সার্ভার হার্ডওয়্যার। এখন আমার সার্ভার চলে যাচ্ছে ক্লাউডে, ক্লাউডের ভিতরে কোনো অ্যাক্সিডেন্ট হলে তার আমার ইঞ্জিনিয়ার সেটা সলভ করবে না। জি না, হ্যাঁ, সেটা সলভ করবে ক্লাউডের ইঞ্জিনিয়ার। ক্লাউড ইঞ্জিনিয়ার, ইয়েস। তাহলে এই কাজটা তার কমে যাবে। রিপ্লেসিং ফেইল্ড সার্ভার হার্ডওয়্যার, ইয়েস। সি হচ্ছে ব্যাকআপ অ্যাপ্লিকেশন ডাটা, সি হচ্ছে ম্যানেজিং ফিজিক্যাল সার্ভার সিকিউরিটি। আর ম্যানেজিং সার্ভার, ফিজিক্যাল সার্ভার সিকিউরিটি, হ্যাঁ তাহলে এই কাজটাও আমার ফিজিক্যালি তাকে সার্ভার করতে হবে না, ম্যানেজ সিকিউরিটি করতে মেইনটেইন হবে। করতে হবে, কারণ টোটাল সিকিউরিটি মেইনটেইন করবে ক্লাউড যারা প্রোভাইড করবে ক্লাউড, তারা। হ্যাঁ ঠিক আছে, তাহলে মূলত এই দুইটা রেসপন্সিবিলিটি কমে যাবে এই লিস্ট থেকে, এই লিস্ট হ্যাঁ। থেকে ওনার এই দুইটা রেসপন্সিবিলিটি কমে যাবে। আচ্ছা, এখন আমরা বি নাম্বার যদি দেখি, এখানে মানে অ্যানসার যে আছে বি, বিটা যদি আমরা দেখি ব্যাকিং আপ অ্যাপ্লিকেশন ডাটা, এটা আসলে কি বোঝাইছে? এটা মানে এখানে অন্তর্ভুক্ত না, যদিও আমি আসলে ব্যাপারটা একটু জানতে চাইতেছিলাম। মানে এই রেসপন্সিবিলিটি কমবে না, অন প্রিমিসেস থাকলে ওনাকে এটা করতে হইতো। এখন ক্লাউডে যাওয়ার পর এই একটা কনফিগার করতে হবে কিভাবে ডাটার ব্যাকআপ নিবে, সেটা ক্লাউডের মধ্যে সে ব্যাকিং আপটা করতে হবে। সেটা একটা কনফিগারেশন আছে আর কি ক্লাউডের মধ্যে, আমার ডাটা যে জমবে তার একটা ব্যাকিং রেডি করা। হ্যাঁ, তারপরে অ্যাট লিস্ট যেমন ডি নাম্বার যেটা আছে আপডেটিং সার্ভার অপারেটিং সিস্টেম, এটা তো আমাদের থাকবে না তখন, এটাও তো মনে হয় কমে যাবে যদি আমরা ক্লাউডে যদি করি। না, এটা কমবে না। মনে করো আপনি ক্লাউডে উইন্ডোজ সার্ভার 16 নিলেন, আপনার মানে মাইগ্রেট করার পর সার্ভার 16 এ মাইগ্রেট করলেন, জি এরপর মনে করেন সার্ভার 2019 চলে আসলো। জি হ্যাঁ, তখন কিন্তু আমার কোম্পানি ইঞ্জিনিয়ারকে ডিসিশন নিতে হবে, হ্যাঁ আমরা 16 এ আপলোড করলাম, মাইগ্রেট করলাম, এখন 19 এ যাবো কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেতে হলে তাকে তো একটু কাজ করতে হবে, যে এটা থেকে কাজ করতে হবে, ওখানে মাইগ্রেটে নিতে হবে। ঠিক আছে, ওকে, হ্যাঁ তাহলে মূলত যদি আমরা ক্লাউডে নিয়ে যাই আমাদের কোম্পানিকে, টোটাল কোম্পানিকে বা কিছু সার্ভারকে, আমার দুইটা কাজ কমে যাচ্ছে। একটা হচ্ছে রিপ্লেসমেন্টের কাজটা, হ্যাঁ, হার্ডওয়্যার রিপ্লেসমেন্টের কাজটা, আর একটা ম্যানেজিং ফিজিক্যাল সার্ভার সিকিউরিটি। আচ্ছা, এরপর কোশ্চেন, a support engineer plans to perform several Azure administrative tasks by using Azure CLI. Azure command use করে, command language interface কমন লাইন ইন্টারফেস, সে প্ল্যান, সাপোর্ট ইঞ্জিনিয়ার প্ল্যান করলো সেভারাল Azure ম্যানেজমেন্ট টাস্ক করবে। ইউ ইনস্টল CLI অন এ কম্পিউটার, আমি আমার CLI টা আমার কম্পিউটারে ইনস্টল করলাম। জি You need to tell the support engineer which tools to use to run the CLI. আপনাকে বলতে হবে কোন টুল ইউজ করতে হবে এই CLI রান করার জন্য, সেলের মধ্যে অপারেট করার জন্য, অর্থাৎ আজুরের কমান্ড মোড ইউজ করার জন্য কোন টুলস রান করতে হবে। Which two tools should you instruct the support engineer to use? নিচের লিস্ট থেকে কোন দুইটা টুলস সে ইউজ করতে পারে। জি একটা হচ্ছে কমান্ড প্রম্পট, অর্থাৎ আমাদের যে কমান্ড প্রম্পট আছে মাইক্রোসফট উইন্ডোজের সেটা চাইলেও করতে পারে। আর উইন্ডোজ পাওয়ার শেল, উইন্ডোজ পাওয়ারশেল, আচ্ছা আচ্ছা, উইন্ডোজ পাওয়ারশেলটা ইউজ করে উইন্ডোজ সার্ভারে সম্ভবত, সার্ভারে ইউজ করে, ক্লাউডও ইউজ করে। জি 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 জি, আর বাকি আনসার গুলো এমনি টোটালি রং আনসার, Azure Explorer, উইন্ডোজ ডিফেন্ডার, নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা আমাদের পিসি থেকে যদি
ক্লাউডের অর্থাৎ আজুরের কমান্ড ফর্ম ইউজ করতে চাই, কিভাবে ইউজ করব? আমাদের যে কমান্ড ফর্মটা আছে CLI আর হচ্ছে আমাদের কাছে উইন্ডোজ পাওয়ারশেল একটা আছে, এটা দিয়ে ইউজ করব। জি 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 ঠিক আছে, এখান থেকে আমরা আমার আজুর বা ক্লাউডের সার্ভার মেইনটেইন করতে পারবো, কমান্ড ইউজ করতে পারবো। জি ওকে, জি জি আচ্ছা এরপর কোশ্চেন, ইউ প্ল্যান টু স্টোর 2 টেরাবাইট অফ ডাটা ইন আজুর। আমি প্ল্যান করতেছি 20 টেরাবাইট ডাটা ক্লাউডে রাখবো। জি The data will be accessed infrequently and visualized by using Microsoft Power BI. পাওয়ার বিআই কি পাওয়ার বিআই Microsoft Power BI দাঁড়ান এটা একটু দেখি আমরা। বিজনেস অ্যানালিটিক্স সার্ভিস বাই মাইক্রোসফট, বিএ হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স সার্ভিস বাই মাইক্রোসফট। Business analytics, business করে it aims to provide interactive visualization and business intelligence capabilities with an interface simple enough for the users to create their own reports and dashboard. VA হচ্ছে business analytics, গ্রাফিক্যালি কি করবে? বিজনেসের ইন্টেলিজেন্স গুলা, বিজনেসের সবকিছু ভিজুয়ালাইজ করবে। সহজভাবে বলতে গেলে কি করবে? ভিজুয়ালাইজ করবে। ইয়েস। তাহলে আমরা চাচ্ছি 20 টেরাবাইট ডাটা আজুরে রাখবো। The data will be accessed infrequently and visualized by using Microsoft VA, Microsoft Power VA দ্বারা ভিজুয়ালাইজড হবে। একটা মাইক্রোসফট একটা সলিউশন দ্বারা কি হবে? ডাটাটা ভিজুয়ালাইজ হবে, আমার কাছে শো হবে। You need to recommend a storage solution for the data. এটার জন্য স্টোরেজ সলিউশনটি কি হতে পারে? কি হতে পারে? ইয়েস, ক্লাউডের which two solution should you recommend? একটা হচ্ছে Azure Data Lake আর একটা হচ্ছে Azure SQL Data Warehouse। একটা হচ্ছে Azure Data Lake আর একটা হচ্ছে Azure SQL Data Warehouse। ঠিক আছে, এগুলো সম্পর্কে Azure যখন আরো ডিপ নলেজে যাব তখন এগুলো নিয়ে আরো এক্সপ্লেনেশন আসবে। হ্যাঁ জি জি। তাহলে এখন আমরা আপাতত এই জিনিসটা বুঝি, যেহেতু আমরা এখনো ফান্ডামেন্টালস আছে। আমি 20 টেরাবাইট ডাটা ক্লাউডে রাখবো, কিন্তু আমার কন্ডিশন হচ্ছে ডাটাটা ভিজুয়ালাইজড হতে হবে। কিসের মাধ্যমে? মাইক্রোসফট পাওয়ার বিআই এর সাথে। এটা মাইক্রোসফট আরেকটা সলিউশন। হ্যাঁ, বিআই এর মাধ্যমে। তাহলে আজুরের মধ্যে ডাটা রাখার জন্য অনেকগুলো সলিউশন আছে। যদি কোনো ডাটা ভিজুয়ালাইজড এর কন্ডিশন থাকে তাহলে আমরা আজুর ডাটা লেক এটা ইউজ করতে পারবো। আজুর এসকিউএল আর হচ্ছে আজুর এসকিউএল ডাটা ওয়্যারহাউস ইউজ করব। এখানে যে আজুর এসকিউএল ডাটা ওয়্যারহাউস যেটা আছে, এসকিউএল এটা আসলে কি? এটা হচ্ছে স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ ডাটা, এটা আমি সহজভাবে বলি, ডাটা তো আসলে রাখলেই হবে না, ডাটা তো রিট্রিভ করতে হবে। জি হ্যাঁ, মনে করে আমাদের দেশের জনসংখ্যা প্রায় 18 কোটি। এখন আমাদের এনআইডি নাম্বার দেখবেন, বিশাল এনআইডি নাম্বার 16-17টা ডিজিট। এটা কিন্তু কোনো একটা স্টোরেজে রাখা আছে, যখন ক্লিক করে সাথে সাথে ওই ব্যক্তির সমস্ত ইনফরমেশন চলে আসে। জি, এটাকে বলে কুয়েরি ল্যাঙ্গুয়েজ। আর এসকিউএল হচ্ছে মাইক্রোসফটের ডেটাবেজের জন্য একটা সলিউশন। জি, হ্যাঁ, তো এসকিউএল এর সাহায্যে কুয়েরি করলে খুব সহজে কুয়েরি গুলো পাওয়া যায়, মানে সলিউশনটা খুব তাড়াতাড়ি রিট্রিভ হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ওরাকলের এই টাইপসের একটা সলিউশন আছে, সেটাকে ওরাকল, মানে ডেটাবেজের জন্য আরো বেস্ট সলিউশন হচ্ছে ওরাকল। হ্যাঁ, ওরাকল ডেটাবেস ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর আছে। হ্যাঁ, ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর। আর মাইক্রোসফটের ডেটাবেজের সলিউশন হচ্ছে এসকিউএল। তাহলে এটার आंसर হচ্ছে এ আর সি, Azure Data Lake আর এটা হচ্ছে Azure SQL Data Warehouse। জি জি। এরপরে আমরা আরেকটা কোশ্চেন পড়ি। ইউ হ্যাভ অ্যান Azure ওয়েব অ্যাপ। আমার কাছে মনে করেন Azure ওয়েব অ্যাপ আছে। You need to manage the setting of the web app from an iPhone. আমি চাচ্ছি ওয়েব অ্যাপটা আইফোন থেকে চেঞ্জ করব। এন্ড আইফোন কিন্তু মাইক্রোসফটের প্রোডাক্ট না, এটা ডিফারেন্ট একটা ভেন্ডরের প্রোডাক্ট, অ্যাপলের। কিন্তু হ্যাঁ, অ্যাপলের প্রোডাক্ট। কিন্তু আমরা মাইক্রোসফট আজুরের ওয়েব অ্যাপটা এখান থেকে কি করব? ম্যানেজ করব। Which are two management tools that you can use? Each correct answer present a complete solution. ঠিক আছে,
আইফোন থেকে যদি আজুর মনিটর করতে হয় তাহলে দুইটা সলিউশন, একটা হচ্ছে আজুর ক্লাউড শেল, জি আর একটা হচ্ছে আজুর পোর্টাল। ঠিক আছে, আজুর আচ্ছা পোর্টাল আজুর নিয়ে আপনি পোর্টাল প্লে হ্যাঁ স্টোরও কি পাবেন, একটা অ্যাপস পাবেন। আচ্ছা এখন এই যে আমি আসলে কোন প্যাকেজটা নিলে আমি আজুরের অ্যাপটা ইউজ করতে পারবো আজুর ওয়েব অ্যাপ যেটা আছে এটা আমার কোন প্যাকেজ ওদের তো 3টা প্যাকেজ আছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস তারপর সফটওয়্যার এজ এ সার্ভিস আর একটা কি আরেকটা কি ইনফ্রাস্ট্রাকচার পাস, আর একটা হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস এই যে অ্যাপটা আসলে কোন সার্ভিসের মধ্যে পড়ে আজুর প্ল্যাটফর্ম আজুর এজ, ওয়েব অ্যাপ হ্যাঁ ওয়েব অ্যাপটা প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসের মধ্যে পড়ে। প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস হ্যাঁ, আর এটা হচ্ছে এখন এখানে যেটা মেইন করছে আমার আজুরের মধ্যে একটা অ্যাপ্লিকেশন আছে বা যাই থাকুক, জি আমি আইফোন থেকে আজুরটা ম্যানেজ করতে চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ 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 আসলে আজুর ম্যানেজের জন্য সলিউশন এই দুইটাই, একটা হচ্ছে দুইটাই আজুর পোর্টাল। মনে করো আমি হ্যাঁ এখন হ্যাঁ আমার আজুর পোর্টালে ঢুকতে পারি, এখানে জি লিখে দিলে আজ হোম আজুর লগ ইন, হ্যাঁ এটা লগ ইন হচ্ছে আমার জি আজুর জি পোর্টাল, মাইক্রোসফট আজুর জি পোর্টাল। জি এর পোর্টাল চলে আসতেছে, মনে করো জি আমি আমার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন ঢুকতে পারি। জি অ্যাকাউন্ট দিয়ে ঢুকবো না, এটা দিয়ে ঢুকি। এটা চাইলে মোবাইল থেকে ঢোকা যায়, সেটা আইফোন হোক বা, আচ্ছা হ্যাঁ এই যে আজুর পোর্টাল। আর এটা হচ্ছে আজুর সিএলআই, কমান্ড মোড দিয়েও কি করা যাবে, সেম হ্যাঁ সাইটে লগ ইন করা যাবে। সরি হ্যাঁ সরি, আজুর ক্লাউড শেল আইফোনের জন্য, ক্লাউড শেল ক্লাউড শেল, হ্যাঁ আজুর ক্লাউড শেল। কিন্তু ক্লাউড ক্লাউড শেল শেলটা ইয়েতে সাপোর্ট করে না, অ্যান্ড্রয়েডে সাপোর্ট করে না। অ্যান্ড্রয়েডে শুধুমাত্র ডিরেক্ট ইয়েটা আজুর পোর্টাল একটা অ্যাপস আছে, আমি আপনাকে ওইটা আচ্ছা আচ্ছা দেখাই। আচ্ছা আজুর ক্লাউড স্টক শেয়ারিং করে ওটা একটু দেখা দিচ্ছি। ভাই এইটার মধ্যে যে প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলো কি এই সেম ভাবে আসবে নাকি পরবর্তী ওরা ঘুরাই দিবে আর কি না, 90% সেম। আচ্ছা 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 আজুর হ্যাঁ হ্যাঁ দেখতে পোর্টাল আছে, আজুর আজুর হ্যাঁ হ্যাঁ 90% সেম আসবে। 90% সেম ওকে আচ্ছা এটা গেল, এরপর একটা কোশ্চেন, which two types of customers are eligible to use Azure government to develop a cloud solution? কোন দুই ধরনের কাস্টমার এলিজিবল, বৈধ Azure government to develop a cloud solution? ওকে, কারেক্ট আনসার প্রেজেন্টলি কমপ্লিট সলিউশন। জি একটা হচ্ছে এই ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট এন্টিটি, আর একটা হচ্ছে এই ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট কন্ট্রাক্টর। প্রশ্নটা একটু আবার একটু যদি আমার বুঝাইতেন হ্যাঁ মাইক্রোসফট আজুর হচ্ছে তাদের সলিউশন, এটা ইউএস এর সলিউশন। ইউএসএ সলিউশন ইয়েস এখন এটা তাদের জনগণের জন্য কোশ্চেনটা মূলত, হুইচ টু টাইপস অফ কাস্টমার্স আর এলিজিবল, কোন দুই ধরনের কাস্টমার এলিজিবল টু ইউজ আজুর গভর্নমেন্ট টু ডেভেলপ এ ক্লাউড সলিউশন। অর্থাৎ ইউএস এর গভর্নমেন্ট সরকারি কাজগুলো, হ্যাঁ কোন দুই ধরনের কাস্টমার করতে পারবে ক্লাউডের মাধ্যমে, আজুরের ক্লাউডের মাধ্যমে। জি জি শুধুমাত্র তারাই করতে পারবে, ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট এন্টিটি আর হচ্ছে ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট কন্ট্রাক্টর। জি জি অর্থাৎ ইউএস এর বাইরে অন্য কেউ তাদের গভর্নমেন্ট রিলেটেড ক্লাউড নিয়ে কিছু করতে পারবে না। ওকে জি 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 আচ্ছা এটা করি। ইওর কোম্পানি প্ল্যানস টু মাইগ্রেট টু আজুর, আমার কোম্পানি চিন্তা করতেছে মাইগ্রেট করবে আজুরে। দ্য কোম্পানি হ্যাজ সেভারাল ডিপার্টমেন্টস all the Azure resources used by each department will be managed by a department administrator. সমস্ত Azure রিসোর্স গুলা ইউজড হয় প্রত্যেকটা ডিপার্টমেন্ট ম্যানেজ হয় ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটর, প্রত্যেকটা ডিপার্টমেন্টে একজন অ্যাডমিনিস্ট্রেটর আছে, উনি সবগুলো সেপারেটলি কি করে ম্যানেজ করে, মেইনটেইন করে আপনি what are two possible techniques to segment Azure for the departments? Okay, কোন দুইটা পসিবল সেগমেন্ট Azure ফর দ্য ডিপার্টমেন্ট? আচ্ছা কি ক্যান্সার, এ আর ডি, মাল্টিপল সাবস্ক্রিপশন, মাল্টিপল রিসোর্স গ্রুপ। ব্যাপারটা কি হচ্ছে আমি আবার বলি, আমার কোম্পানি ক্লাউডে মাইগ্রেট করবে, জি আমার কোম্পানির ভিতরে সেভারাল ডিপার্টমেন্ট আছে, মনে করেন 10টা ডিপার্টমেন্ট আছে, জি আর 10টা ডিপার্টমেন্টের মধ্যে 10 জন অ্যাডমিনিস্ট্রেটর আছে। জি
10টা ডিপার্টমেন্ট সবগুলো সেপারেট সেপারেট ডিপার্টমেন্ট না? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। এখন কথা হচ্ছে হোয়াট আর টু পসিবল টেকনিক্স টু সেগমেন্ট আজুর ফর দ্য ডিপার্টমেন্টস। এখন কথা হচ্ছে প্রত্যেকটাকে আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করতে হলে পসিবল কাজগুলো কি কি হতে পারে, ঠিক আছে? তাহলে জি প্রত্যেকটা সেগমেন্ট আবার আলাদা আলাদা হবে, জি ঠিক আছে? মনে করি আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, জি তাহলে তাহলে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জন্য একটা সাবস্ক্রিপশন কিনতে হবে, জি কারণ এটার সাথে আমার কোম্পানি থেকেও হোক, কিন্তু এক সাবস্ক্রিপশন দিয়ে সে একটা ডিপার্টমেন্টকে ম্যানেজ করবে, তার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে ম্যানেজ করবে, জি তাকে আর ফাইন্যান্সে অ্যাক্সেস দেওয়া হবে না। জি তাহলে আমার 10টা ডিপার্টমেন্টের জন্য 10টা সাবস্ক্রিপশন কিনতে হবে। হ্যাঁ ওকে। আর এটা হচ্ছে মাল্টিপল রিসোর্স গ্রুপ, আর এটা হচ্ছে আজুরের মধ্যে, মাল্টিপল রিস্ক। হ্যাঁ, ওখানে রিসোর্স গ্রুপ ক্রিয়েট করা যায়। তাহলে আমাকে মাল্টিপল রিসোর্স 10টা ডিপার্টমেন্টের জন্য 10টা রিসোর্স গ্রুপ ক্রিয়েট করতে হবে। আমি এখানে একটু জি দেখাই, এটা আমার আজুর পোর্টাল, জি ক্রিয়েট এ রিসোর্স, ঠিক আছে? জি জি ক্রিয়েট এ রিসোর্স আসলে এখান থেকে করি আরো ভালো, ড্যাশবোর্ড থেকে নিউ ড্যাশবোর্ড ক্রিয়েট রিসোর্স, এখানে জি একটা রিসোর্স গ্রুপ করা যায় আর কি। মানে জি ওয়েব অ্যাপ ক্রিয়েট করলাম, হুম আচ্ছা ভাই, এই এই অ্যাকাউন্টের মধ্যে পেমেন্টের একটা ব্যাপার আছে, আমরা তাহলে জি ওই দিকে আর না যাই, হ্যাঁ? হ্যাঁ ক্যান্সেল হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, তাহলে আসেন এখানে, জি তাহলে এখানে মাল্টিপল রিসোর্স গ্রুপ ক্রিয়েট করা যায় ওখান থেকে, হ্যাঁ? হ্যাঁ একটা হচ্ছে আমার মাল্টিপল রিসোর্স গ্রুপ, আরেকটা হচ্ছে রিসোর্স গ্রুপ নাকি হ্যাঁ, মাল্টিপল না, মাল্টিপল সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন। যেহেতু আমার 10টা মাল্টিপল রিসোর্স, ডিপার্টমেন্টের জন্য সবগুলো আলাদা আলাদা থাকবে, তাহলে 10টা ডিপার্টমেন্টের জন্য 10টা সাবস্ক্রিপশন নিতে হবে। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে, আর হচ্ছে আরেকটা হচ্ছে মাল্টিপল নিতে হবে রিসোর্স গ্রুপ। হ্যাঁ, আমি এক অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে পারি, অ্যাকাউন্ট করে কিন্তু মাল্টিপল রিসোর্স গ্রুপ করতে হবে, আমার 10টা ডিপার্টমেন্টের জন্য 10টা রিসোর্স গ্রুপ করতে হবে। জি 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 আচ্ছা, এরপরে এই কোশ্চেনটা দেখি। জি You have an Azure environment that contains multiple Azure virtual machine. আমার Azure ক্লাউডের মধ্যে মাল্টিপল Azure virtual machine আছে, মনে করো জি 10টা উইন্ডোজ 10 আছে বা 2টা উইন্ডোজ সার্ভার আছে। তারপরে আছে You plan to implement a solution that enables the client computers on your on-premises network to communicate to the Azure virtual machine. আজুর ভার্চুয়াল মেশিন। You plan to implement a solution that enables the client computers ক্লায়েন্ট কম্পিউটার on your on-premises network to communicate to Azure virtual machine. আমি চাচ্ছি একটা সলিউশন করে ইমপ্লিমেন্ট করব, আমার ক্লায়েন্টের যে ক্লায়েন্ট কম্পিউটার্স থেকে কোথায় করবে, নেটওয়ার্ক টু আজুর ভার্চুয়াল, অর্থাৎ আমার অন প্রিমিসেস ক্লায়েন্টরা কোথায় কমিউনিকেট করবে, আজুর ভার্চুয়াল মেশিনে কমিউনিকেট করবে। জি আমার অন প্রিমিসেস নেটওয়ার্কের ক্লায়েন্টরা কার সাথে কমিউনিকেট করবে, আজুর ভার্চুয়াল মেশিনের সাথে। জি You need to recommend which Azure resource must be created for the planned solution. এই সলিউশনের জন্য কোন Azure রিসোর্স ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা এখন যেটা বুঝবো সেটা হচ্ছে, অন প্রিমিসেস নেটওয়ার্কের ক্লায়েন্ট যদি ক্লাউডের ক্লাউডে যেতে চায়। ক্লাউডে যেতে চায়, ক্লাউডের ভার্চুয়াল মেশিনের সাথে কমিউনিকেট করতে চায়,
তাহলে আমাকে একটা হচ্ছে এই ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে তৈরি করতে হবে। ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে, ইয়েস, হ্যাঁ। আর হচ্ছে এই গেটওয়ে সাবমিট করতে হবে। গেটওয়ে সাবমিট, আচ্ছা। টোটালি এখানে লোড ব্যালেন্সারের কোনো ইস্যু না, অ্যাপ্লিকেশন গেটওয়ে কোনো সে ভার্চুয়াল নেটওয়ার্কের কিছু না, ঠিক আছে? এগুলো কনফিগারের ব্যাপার, এগুলো প্র্যাকটিক্যালের ব্যাপার। তাহলে একটা হচ্ছে ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে তৈরি করতে হবে, আর একটা হচ্ছে এই গেটওয়ে সাবমিট করতে হবে। জি জি জি, ঠিক আছে? জি তাহলে ভাই এখানে 7টা কোশ্চেন ছিল আর কি। কোশ্চেন 58, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, জি 7টা বা 8টা কোশ্চেন ছিল এই লিস্টটাতে। হ্যাঁ, জি তাহলে আমরা গতকালকে এখানে 6টা কোশ্চেন করলাম, এখানে 7টা কোশ্চেন করলাম। জি জি, না সরি, এখানে 7টা কোশ্চেন করলাম। তাহলে এই টাইপসের কোশ্চেনও আসে, হ্যাঁ, অন্য একটা টাইপসের কোশ্চেন পড়লাম সেটাও আসে। জি জি জি, নেক্সট আরেকদিন আমরা অন্য একটা টাইপসের কোশ্চেন করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জি জি, এখানে প্রায় 200টার মতো কোশ্চেন সলিউশন করতে হবে। আপনি আচ্ছা, বাসায় একবার একটু রিভিউ করে নিন, আর ড্রাইভ লিংক আপনার জি সাথে শেয়ার করা আছে। হ্যাঁ, জি, আর ভাই আগামীকালকে আমরা বসবো না, আমরা ইনশাআল্লাহ পরশুদিন বসবো কালকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ, আর মোবাইলে একটু নক করেন, বা আসলে এক্স্যাক্টলি টাইমটা হলে আমার জন্য একটু ভালো হয়, যে যাতে হ্যাঁ, ওই সময়টাই, যেটা 5 মিনিট পরে হোক, মানে 5 মিনিট দেরি করলে ঠিক আছে, কিন্তু বেশি দেরি করলে আসলে জাপানে মনে করেন যে প্রত্যেকটা মানুষই আমাদের দেশের মতন আর কি, যদি হ্যাঁ, হ্যাঁ।